নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার ভালো থাকা কামনা করে আমি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। আমরা বীরভূমবাসীরা আমাদের কথাই বলি লবান। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলার অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পরে এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। নবান্ন উৎসবে প্রায় সবার এক নিয়ম হয়, কিছু মানুষের আলাদা নিয়ম থাকে। এই নবান্ন উৎসব আমিও আমার পরিবার কিভাবে সারাদিন পালন করলাম তার ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে যেসব ভয়েসগুলো শুনতে পাচ্ছ সেগুলো তোমরা প্লিজ একটু ইগনোর করো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের পুরনো বাড়ির দিকে। এই দিকে অনেক ফুল গাছ লাগিয়েছে বাবা, সেগুলোই দেখছিলাম। আর এখন হেমন্তকাল পড়ে গেছে, তাই এখন শিউলি ফুল বলতে গেলে ফোটেই না। আর ওই দিকে মা এগুলো সব ধুয়ে দিয়েছে, তার কারণ আজকে এখানেই রান্না হবে। আমাদের বাহস্থকে খেতে দেয়, সেজন্য এখানেই রান্না হবে। তারপর চলে এসেছিলাম আমি জল গরম করতে আমার জন্য ও রুদ্রর জন্য। আমি জল গরম খাবার, রুদ্র খাবে কমপ্ল্যান, কারণ মা স্নান করতে চলে গেছে। তাই মা বলল রুদ্রকে কমপ্ল্যানটা বানিয়ে দে, তাই বানিয়ে দিচ্ছিলাম। এই দিন সকালে যতক্ষণ না ঠাকুরের প্রসাদ খাবো ততক্ষণ আমরা কিছুই খেতে পারবো না। মা নতুন চাল দিয়ে ঠাকুরকে ভোগ দেবে, মন্দিরে পুজো করিয়ে নিয়ে আসবে নতুন চাল, সেই চালের প্রসাদ আমরা খাবো, দিয়ে অন্য কিছু খেতে পারবো। তারপর রুদ্রর কমপ্ল্যানটা আমি বানিয়ে নিলাম, আর আমার গরম জলটা আমি এদিকে দিয়ে দিলাম। তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর আমি উপরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান সেরে নতুন একটা জামা পরে নিয়েছি, এটা পুজোরই জামা, পুজোতেই আমি নিয়েছিলাম। তারপর নতুন জামা পরে চুলটা আঁচড়ে সিঁদুর ঠেকিয়ে নিলাম, দিয়ে একটু ভিডিও করে দেখছিলাম যে কেমন লাগছে আমাকে। রান্নাঘরে এসে দেখি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে দুপুরের রান্নার জন্য। সবজিগুলো আগের দিন রাত্রে মা কেটে রেখেছিল, আর বাসনপত্রগুলো ওইদিকে ধুয়ে রেখেছে। তারপর আমি প্রসাদ নিয়ে নবান্ন খেয়ে নিয়েছিলাম। এখানে অনেক কিছুই ছিল, মিষ্টি, ফল, জিলিপি, আর যেটা ছিল সেটা হলো নতুন চাল দিয়ে বানানো একটা খাবার। এটা আমরা চলতি ভাষায় চালের গুলুনি বলি, জানি না তোমরা কি বলো, কমেন্ট করে জানিও। মা বাইরে উনুনে নিরামিষ রান্না করছে, তার কারণ হলো আজকে ঠাকুরকে ও বাহস্থকে আমাদের বাড়িতে ভাতের ভোগ দেয়, সেজন্য রান্না করছে। আর মাছগুলো এদিকে রাখা ছিল, তাই মা বললো মাছগুলো ভেজে রাখ, আমি পরে গিয়ে মাছগুলো রান্না করব, তাই ভেজে রাখছিলাম মাছগুলো। এই দেখো মা এদিকে বাহস্থকে ভোগ দিয়ে পুজোটা সম্পূর্ণ করছে। অবশ্যই ঠাকুর ঘরে প্রথমে দিয়েছে, কিন্তু আমি ঠাকুর ঘরে কোনো রকম ভিডিও করি না, তাই তোমাদের সাথে এই বাইরের ভিডিওটাই শেয়ার করলাম। তারপর আমরা ভাত খেতে বসে গিয়েছিলাম। মা আমাকে বকা দিচ্ছিল ভাত খাওয়ার সময় ভিডিও করিস না, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে চলে এসেছিলাম রুদ্রর বোতল ও বন্দুক নিয়ে খেলা দেখতে, তাই খেলা দেখছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।